অত লাভজনক হয় না, জাগা মতো হয় না। আমি অনেক সময় বুঝেই সাধারণত যে দেখেন আপনার গায়ে যদি চুলকায় কোনো জায়গায়, আর পাশের থেকে যদি কাউরে কন যে আমার একটু চুলকায় দাও, তাহলে কি কয় এই জায়গা না, আর একটু উপরে, এই আর একটু ডাইনে, আর একটু বামে, এই দিকে সেদিকে না। আর আপনার হাত খান যদি কি থাকে, সুস্থ থাকে, তাহলে কোনো প্রশিক্ষণ টক্ষণ কিছু লাগবে না, একবারে জাগা মতো দিয়ে আপনার চাহিদা মিটে যাবে। এই জন্য অন্যে আপনারে কি নেকি কামাই করে দিবে, সেই ধান্দা ছেড়ে দিতে হবে। কথা বলেন, নিজের নেকি নিজের কামাই করে যাইতে হবে। রাজি আছেন নি? সবাই বলেন রাজি আছেন? তো আমি আপনাদেরকে একটা দুরুদ শরীফ পড়াই দিছি। এই দুরুদ মনে হয় কারো মুখস্থ আছে কিনা, আমার মনে হয় নাই। আর একবার একটু পড়ি। আল্লাহুম্মা রব্বি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আজজি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা হুয়া আহলুহু। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পেয়ারা নবীজি বলেন সুবহানাল্লাহ। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত যদি আমার স্থলা বিশিষ্ট নায়েবে রাসূল তোমাদের চেয়ারে বসে যেই দুরূদটা পড়ছে, বলেন আল্লাহু আকবার। আমি তো এমনি মানুষ, কিন্তু আর এক দিক দিয়ে তো নায়েবে রাসূল। কথা বলুন ঠিক না? আমি তো এমনি সাধারণ একজন মানুষ, এটা তো 100বার সঠিক, কিন্তু তারপরও তার একটা পরিচয় আছে যে সেটা আমি নায়েবে রাসূল। তার মানে পয়গম্বরের কাজের স্থলাভিষিক্তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে। তো প্যারা নবী বলেন যে আমার স্থলাভিষিক্ত যেই নায়েবে রাসূল তোমাদেরকে যেইভাবে দুরূদটা পড়ায় দিচ্ছে, এইভাবে যদি কেউ একবার দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে। আল্লাহ কি করবেন? একজন ফেরেশতা নিযুক্ত করবেন। ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হলো আল্লাহ পাকের ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত খালি নেকি লিখবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু 1000 দিন পর্যন্ত ফেরেশতার কলম, ফেরেশতার কালি, আমার আপনার কলমের কালি ফুরোই যেতে পারে, কিন্তু আল্লাহ যেটা দিছে সেই কালি আর ফুরোবে না। বলেন আল্লাহু আকবার। এত পরিমাণ নেকি। এই জন্য ওয়াজ মাহফিল কি, ওয়াজ মাহফিলে কিছু নেকি কামাই করতে হবে, দিলটা ভালো বানাইতে হবে। ভাইরাল ঘুরিল দেশে চলবে না, আর কি কর ঠিক না? এগুলিতে মানুষ নষ্ট হয়ে যাবে। আসল ওয়াজ দেখেন, এই মৌলানা কোরআন হাদিস দিয়ে বয়ান করছে সুন্দর করে। ওয়াজ চলবে মানুষ যাতে ভালো কিছু বোঝে, নগদ কিছু কামাই করতে পারে, আর কামাইয়ের প্রতি মন তৈরি হয় না। লাভালাভি করবেন, লাভালাভির কোনো লাভ, কিছু কামাই করে যেতে। বলেন আল্লাহু আকবার।
1000 দিন পর্যন্ত ফেরেশতা আপনার আমার জন্য নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। দুরূদ শরীফ মুখস্থ করবেন নি? কঠিন। আরেকবার শুনাই, আল্লাহুম্মা রব্বি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আজজি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা হুয়া আহলুহু। কে কে চান গুনাহ পিছনের সব মাফ হোক? হাত উঁচু করেন, আরো উঁচু করেন, আল্লাহু আকবার। আপনারে সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হবে, কিন্তু জাহান্নামে যাবেন গুনাহ নিয়ে। রাজি আছেন? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কিছুই দেওয়া হবে না, জান্নাত পাবেন। কারা কারা? নারায়ে তাকবীর। আসলেই রাজি? দিলের থেকে বলছেন? হ্যাঁ, বলেন তো দিতে পারে কে? পারে তো? একটা ছোট্ট একটা দোয়া শিখাই দেই, দোয়া পড়াই দিব, যেই দোয়াটা পাঠ করলে পিছনে কারো কোনো গুনাহ থাকবে না। সরকার দো আলমের দরবারে এক যুবক আসছে, আইসা বলতেছে ওয়া যুনুবাহ ওয়া যুনুবাহ ওয়া যুনুবাহ, 3 বার। কয়বার? 3 বার। আরবিতে বলছে, বাংলা অর্থ হলো, ও পেয়ারা নবী, বলার কোনো জায়গা নাই, হায় রে আমার গুনাহ, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আইসা নবীজির দরবারে আইসা একবারে নিজেকে বিলাই দিয়া মিসকিনের মতো এসে বসে পড়ছে। নবীজি বললেন, তুমি আমার সঙ্গে জবান খোলো। বলেন সুবহানাল্লাহ। পেয়ারা নবী বললেন, তুমি আমার সঙ্গে জবান খোলো, পড়ো। আপনারাও পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। কয়বার পড়াইছেন? একবার। এরপর পেয়ারা নবী বলেন যে রুদ রুদ, বললেন আবার বড়, ফাআদাহা, আবার পড়ছে। এরপর নবী আবার বললেন রুদ, আর একবার বড়, ফাআদাহা, সে আবারও পড়লো। কয়বার? তাহলে একবার পড়াইছে, আর 2বার পড়াই দিই আপনাকে। বলেন আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। কয়বার পড়ছেন? এবার নবীজি তাকে একটা সান্ত্বনা বানিয়ে শুনেছেন। বলেন আল্লাহু আকবার। এবার আমার পেয়ারা নবী বললেন কুম, এইবার বললেন কুম, দাঁড়ায় যাও। ছিল বসা অবস্থায়, চোখে পানি, কান্না করতেছে, গুনার ভয়। নবীজি একবার পড়ায় দিয়া বললেন উদ ফাআদাহা, সুম্মা ক্বালা উদ ফাআদাহা। যখন 3 বার হয়ে গেছে, লাস্টে বললেন কুম,
কুম, তুমি দাঁড়িয়ে যাও। কদ গফারাল্লাহু লাকা, সুবহানাল্লাহ বলেন। কদ গফারাল্লাহু লাকা, তুমি এমন অবস্থায় দাঁড়িয়ে যাও তোমার জীবনের আর কোনো গুনাহ বাকি নাই, তুমি নিষ্পাপ হয়ে গেছো। মুহাদ্দিসিন কোন হাদিসের ব্যাখ্যা লেখে, নবীজি প্যারা নবীর হাদিস পড়েন, ছাত্রদেরকে পড়ায়, তাদেরকে বুঝায় যে দেখো এমন ভাবে ভাক্রান্ত হৃদয় নিয়ে মহাব্বতের সাথে আল্লাহর কাছে যদি কেউ এই দোয়া 3 বার পাঠ করে, তার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। মাফ করার মালিক কি? ভাই মাফের চেয়ে বড় কোনো, কি বলে, মাফের চেয়ে বড় কোনো অবদান নেই। সৈয়দুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলা সাহিবিহা আলফা আলফা তাহিয়াতু ওয়া সালাম। একদিন তার উম্মতরা বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে একটু শুনে আইসেন তো, আল্লাহ আমার উপরে রাজি, তা আমি বুঝবো কেমনে? বলেন আল্লাহু আকবার। এমন একটা প্রশ্ন আপনার আমার অন্তরে তো থাকতে পারেনি যে আমি যে আল্লাহর গোলামি করতেছি, আল্লাহ যে আমার উপরে রাজি, এটা আমি বুঝবো কেন? সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর এমন একজন পয়গম্বর, কালিমুল্লাহ, যে যিনি আল্লাহ পাকের সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তাফসীরে রূহুল মানির ভিতরে লিখেছে, মুসা আলা নবিয়িনা ওয়া আলা সাহিবিহা আলফা আলফা তাহিয়াতু ওয়া সালাম, জাবালে তুরে গিয়ে একদিনে আল্লাহ পাকের সঙ্গে 70 বারের চাইতে বেশি কথা বলতেন। এই জন্য তো পদ হয়েছে কালিমুল্লাহ। আজকে মুসা আলাইহিস সালাম গেছে, মুসা আলাইহিস সালাম কি দরবার আবেদন নিয়ে গেছে আল্লাহ জানে না, জানে না, কিন্তু তারপরে একটু শুনতে বলতে একটু মন চায়। আল্লাহ বলেন যে, ও মুসা, কি দরবার নিয়ে এসো, কি আবেদন নিয়ে এসো? আল্লাহ তুমি তো সবই জানো। এই বলো দেখি, আল্লাহ তোমার বান্দা আমার উম্মত জিজ্ঞাসা করছে, তুমি তোমার বান্দার উপরে খুশি, তা তোমার বান্দা বুঝবে কেমনে? কি আপনাদের একটু মন চায় না? আর এক ব্যক্তি মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, দেখে এক বৃদ্ধ বড় ভিখারি অবস্থায় রয়ে গেছে, জীর্ণ শীর্ণ স্বাস্থ্য, অর্থবৃত্ত কিছু নাই। বুড়ো মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহর একটু কইও, আমার একটু ভালো বানাই দিক। গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি হয়েছে? আল্লাহ বুড়োটার একটু ভালো বানান যায় না, কিছু দিয়া টিয়া যায় না? আল্লাহ কাছে তো ওরে কত পার্সেন্ট ভালো দিব, কও কথা বোঝে? মুসা আলাইহিস সালাম কয়, তাহলে শুনে আসি সেই মেয়ের কাছে কত পার্সেন্ট। এই তুমি যে চাইছো সুখ, তাই তুমি কত পার্সেন্ট সুখ চাও? 50 না 60 না 70 না মিয়া মিয়া নাকি 100? কত পার্সেন্ট চাও? বুড়ো কয়ে দিবি যখন পুরোটাই দিবি, কথা বোঝেন? মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ বুড়ো তো একেবারে মিয়া মিয়াই চাইছে। আল্লাহ কয়, তাই ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কিছুদিন পর মনে পড়ছে, যাই দি বুড়োরে দেখে আসি, কিন্তু দূরের থেকেই খবর শুনতেছে বুড়ো আর দুনিয়ায় নাই। মুসা আলাইহিস সালাম জালালি পয়গম্বর, মুসা আলাইহিস সালামের মাথা গরম হইলে এমন অবস্থা, পাগড়িতে আগুন ধরে দিত। আজকে গেছে আল্লাহর কাছে, গেছে রাগটা খুব কড়া। আল্লাহ তোমাকে বললাম তুমি বুড়োটা একটু কি দাও, শান্তি দাও, তো কি শান্তি দিলা? তারা দিয়ে মেরে গেলিস। আল্লাহ কাছে তোমার আমি কি বলছিলাম যে বুড়োর শান্তি কত পার্সেন্ট দিব, তা তুমি বললা যে 100 দাও। তো 100 শান্তির জায়গা দুনিয়া না, কথা বলুন। আপনারা মনে করছেন
যে 7 তলা বিল্ডিং এ যিনি ঠ্যাংয়ের পর ঠ্যাং দিয়ে বইছে উনি মানে বাড়ি নবাব দাদা শান্তিতে বসবাস করবেন। হ্যাঁ, তাই ভাববা লাগছেন না? হ্যাঁ, মেলা কথা আইসে যায়, তা খোয়ার সময় নেই। টঙ্কে বোঝেন শান্তি আছে এক জায়গায়। আল্লাহ বিজিক্রিল্লাহ, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা একটু নির্জনে বসে আমার ডাক, দেখবি কলিজা ঠান্ডা হয়ে যায়। अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন শামসুল হক ফরিদপুরি সদর সাহেব। সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন আমাদের জন্য, তুমি দুনিয়ার সব কিছু পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, জেনে রাখো তুমি কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পাইছো, তুমি অভাবী না, তোমার সব কিছু আছে। যারা দিয়ে বলো हाँ दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। सुभान अल्लाह। আমার ভাইরা, কাজেই 100% শান্তির জায়গা দুনিয়া, বুঝেছেন? 100% শান্তির জায়গা কোথায়? হ্যাঁ, এখন সেই জায়গাটারে, শান্তির জায়গাটা কি করতে হবে? বানাইতে হবে। এই দুই একটা কথা বলার জন্যই আমি চেষ্টা করছি। বলুন সুবহানাল্লাহ। কবরে যাবেননি সবাই? কবরে যে বোবায় থাকবেন, বোবা? হ্যাঁ, বোবায় থাকবেন না। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিহি ফাআম্মাল মুমিনু বিল মুকিন ইয়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া হাযার রাসূল ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানা বিল বাজ্জিনাতি আল হুদা ফাআমান্নাহু ওয়া সাদ্দাকনাহু। আল্লাহু আকবার। কবরে যাওয়ার সাথে সাথে যেইভাবে শোয়াই দিছি এর কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথেই দুইজন ফেরেশতা আসবে। বিশ্বাস করেন? কথা বলেন। এই জগৎ আর পরকাল কি এক? বিশ্বাস হবে কেমনে? আর কেন বিশ্বাস হবে না, এর যুক্তি আছে। আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন যদি কেউ বলতো তুমি এমন এক জগতে যাচ্ছ যেই জগৎটা এই জগতে সেইতে লক্ষ লক্ষ গুণ বড়, তখন ওই মায়ের জগৎ থেকে আপনারে ভাও দিয়ে কি মারছে? ফাজলিমি করার জায়গা পাও না। আমি এমন জায়গায় আছি, এই জায়গায় তো স্টেডিয়াম, আমার এই স্টেডিয়াম, এই পার্কে তো আমি খেলাধুলা করতেছি, কত এর সেইটা ভালো আবার কোথায়? কথা বলছেন নাই? ওই মায়ের গর্ভের মধ্যে 8টা জায়গায় থাইকা ওই দুনিয়ার কথা ওর ব্রেনের ভিতরে কিছু ঢুকে নাই। আজকে যেমন ওই পর্যায়ের মানুষ যারা আছে তাদেরকেও পরকালের কথা কইলিও ওই বাচ্চার মতো তার সিদ্ধান্ত হয়। কথা ঠিক? কিন্তু যারা এই বিবেচনাটুকুন করত যে আমি মায়ের পেটের থেকে আসছি, তখন বলছিল আমি অস্বীকার করেছি, কাজেই এর থেকে পরকাল আরো সত্য। ঠিক না বে ঠিক? কাজেই একজন আদনা দুনিয়া লাস্টে যে জান্নাতে যাবে তাকেও যে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিতে পারবে 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 পারবে। তারা দিয়ে বলো, এই জিয়ামের জায়গার দাম বাড়ছে বলে কি জান্নাতের জায়গার দাম বাড়ছে? আরে জান্নাতের জায়গার দাম তো আপনার আমার কাছে বাড়ছে, আল্লাহর কাছে বাড়ছে।
হ্যাঁ, যে অত টাকা দিয়ে জায়গা কিনে আল্লাহ আমাকে বাড়ি দিবি কেমায়? এই মিয়া, কে অত টাকা দিয়ে জায়গা কিনে জান্নাতের অত টাকা দিয়ে কিনে আল্লাহ আমাকে এত জায়গা দিবি কেমায়? এ তো পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। এ তো সেই দলের মানুষ। সাড়া দিয়ে বলুন, কাজী দেওয়ার মালিক কে? জোরে বলুন। আসুন আমার ভাইরা, সেই পরকালে কষ্ট হইলে এই কষ্ট কিন্তু সারার কোনো জায়গা আর নেই, আর কিন্তু ব্যাক করা হবে না। সবচেয়ে বড় সমস্যাটা হলো এইখানেই, যে ওখানে যে কষ্টে আছি তাই ব্যাক করে চলে আসে আবার ঠিক হয়ে যাব, এই সুযোগ আজ পর্যন্ত শুনছেন নাকি? এই সুযোগে আর এই কথায় বিশ্বাসী একদল আছে, তারা হলো হিন্দু। হ্যাঁ, নাম কি? এই কথা বলেন। ওরা পুনর্জন্মে বিশ্বাসী, পুনর্জন্ম। ওরা কয় কি, এই যুগে যদি ওদের কোনো হিন্দু ছেলে মেয়ে খারাপ কাজ করে তাহলে ওরা বলে যে ও পুনর্জন্মে জানোয়ার হবে। এটা ওদের সাধুদের শিক্ষা দেওয়া, যে এইটা এখন অন্যায় করছে, পুনর্জন্মে ও জানোয়ার হবে। তো এখন ওই হিন্দুটা মনে করে জানোয়ার যখন আবার হব তো আর মানুষ হয়ে লাভ কি, জানোয়ারই থাই। কথা বলো, কি জানোয়ার যখন আবার ফিরে হবারে তো এখন আর মানুষ হয়ে লাভ কি, জানোয়ারই থাকি। কিন্তু আমাদের মুসলমানের শিক্ষা সেটা নয়। জোরে বলো, আমাদের মুসলমানের শিক্ষা হলো বাজ আ গরসদহা তওবা শিকস্তি বাজ আ ইধর গাহে মাদর গাহে নৌমিদিনিস। আমাদের মুসলমানের শিক্ষা হলো, হে মুসলমান ভাইয়েরা বোনেরা, যদি তোমরা নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় যদি কোনো ভুল করে থাকো, আল্লাহর দরবারে এসে বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এসে বলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় আমার রহমতের দরজা তোর জন্য খোলা। ঠিক না? আর হিন্দুরা কইছে তুই হবি জানোয়ার, কিন্তু আমরা কইছি ও হবে আনোয়ার। ও হবে নূরওয়ালা, ও হবে পবিত্র, ও হবে একেবারেই খাঁটি মানুষ, ও জানোয়ার হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে দেরি নেই। আপনি একবার বলবেন আল্লাহ, আল্লাহ 70 বার বলবেন। আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, দেখা গেল যে এমন জায়গায় জায়গায় খালি ওইটা নেকি খালি বলতেছেই। বলেন মহব্বতের সাথে বলেন। একবার বলবেন দেখুন জান্নাতে যে গাছ হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, আর এমন একটা গাছ হয়েছে যেই গাছ আমাকে ওই গ্রামের সমান না। না কি এই গ্রামের সমান? 500 বছর পর্যন্ত একেবারে সর্বোচ্চ গতিশীল ঘোড়া যত দ্রুতগামী হতে পারে এটাও ওই ছায়া অতিক্রম করতে পারে না। দেনেওয়ালা কে? যেমন মালিক সেরকম তার দান। আমরা হইছি ফকির নিয়ে, আমরা কয়টা দেব? কথা বোঝেন নাই? আমাকে কি দেওয়ার আছে? মাদ্রাসায় একজনের 10,000, 5,000, 2,000, 1,000 দিতে তা তো কষ্ট হয়ে যায়, কিন্তু বিল্ডিং একটা 1 কোটি টাকা দিয়ে উঠেইতেও কষ্ট হয় না। হেরে মুক্তি সাহেবের উপর রাগ হয়ে গেল রে এখন। আরে হুজুর আমাকে মারলো একটা রে, কথাটা বোঝেন নাই? ও ভাই 2-1টা লাগার দরকার। কথা বলে, তার মানে এই জায়গায় ব্যবধান, মহাব্বতের পরিচয় আল্লাহ নেন। এইভাবেই আল্লাহ মহাব্বতের পরিচয় নেন। মাঝে মাঝে দেখি ইমানের জোর কতটুক আর দুনিয়ার দিকের মহাব্বত কতটুক। কথা বলেন। মাদ্রাসা, সারা দেশের মাদ্রাসা কি জিনিস আর 10-5 মিনিট কথা বলে শেষ। মাদ্রাসা হলো জান্নাতের গাড়ি। ও আজ মনে রাখবেন কারা কারা? হাত উঁচু করেন, জোরে বলেন। হাত নামান। মাদ্রাসা কি? ভালো করে কন। মাদ্রাসা দিয়ে দেখি ওই যে ওই বাটারি ইট দিয়ে বানাইছে। ওই মিয়া মসজিদে তো বাটারি ইট দিয়ে বানাইছে। মসজিদে যে টাইলস লাগাইছে তার চেয়ে ভালো একখান তো আপনার বিল্ডিং আছে। তা ওইখানের দাম এত বেশি কে? হ্যাঁ,
ওখানে দাম এত বেশি কে? শার্টির গাড়িরও তো দাম নাই, এখানে আমের তক্তা কোরআনের সাথে লেগে গেলি দাম। কথা বলে, এটা আকল থাকলে বুঝবা, আকল না থাকলে বুঝবা না। আমার ভাইরা, কাজেই মসজিদ, এই যে মাদ্রাসা, মাদ্রাসা হলো কোনো ঘর দরজার নাম না, মাদ্রাসা কোনো বাড়ি ঘরের নাম না, বিল্ডিং কোঠার নাম না, মাদ্রাসা হলো জান্নাতের গাড়ি। তবলিগ জামাত, হক্কানি পীরের খানকা, ওয়াজ নসিহাত, এই যে যা কিছু আছে এইগুলো হলো আংশিক দিন, এইগুলো জান্নাতের গাড়ি না। জান্নাতের মূল গাড়ি হলো মাদ্রাসা। কারণ মাদ্রাসার পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া, মাদ্রাসার যেই তবলিগওয়ালা মাদ্রাসারে মহব্বত করবে, জান্নাতে সহজ হবে যাওয়া। যেই পীরের মুরিদ মাদ্রাসার সাথে থাকবে, তার জান্নাতে যাওয়া সহজ হবে। যেই খানকার হুজুর মাদ্রাসার সাথে থাকবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। বলবে আমার মাদ্রাসা লাগবে না, তবলিগ করে পড়ো, তোর জান্নাত নাই। বলে আমার মাদ্রাসা লাগবে না, খালি পীরের দরবারে যাও, তোর জান্নাত নাই। পীরের খানকা হোক, তবলিগ জামাত হোক, এগুলো আমাদের সহি কাজ। বলেন সুবহানাল্লাহ। এই সহি কাজের বরকতের ঠিকানা হলো মাদ্রাসা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তবলিগ জামাত, পীরের খানকা, এইগুলো হলো মানুষে আমল শিক্ষা দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? আর আল মসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতুর রাসূল, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। কথা বলেন। কাজেই দিনের যে কোনো কাজ করো, নবীর ঘরের সাথে না থাকলে তোমার লাগাই আগাইতে পারবা না। আসুন, কাজেই মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার নাম কি? সারা দিয়ে বলুন। জান্নাতের গাড়ি। আচ্ছা, একখান গাড়ি রাস্তা দিয়ে চলতে হইলে কিছু জিনিস লাগেনি? কথা বলেন, কি লাগে? কোন একজন ড্রাইভার লাগে নি? একজন ড্রাইভার লাগে, হেল্পার লাগে, লাগে না? তারপরে সেটিং মিটিং করতে লাগে, এরপরে ইঞ্জিন লাগে না? এগুলি সব কিছু, মেলা কিছু লাগে। এই আমরা সবাই শেয়ারে ওই দলের সব। বলেন সুবহানাল্লাহ। যে ড্রাইভারের ভূমিকা যে নেবে সে ড্রাইভার, হেল্পারের ভূমিকা যে নেবে সে হেল্পার, ওই ইঞ্জিনের ভূমিকা যে নেবে সে ইঞ্জিন, আবার দেখা গেল ওই সিটের ভূমিকা যে নেবে সে ওই সিট। হ্যাঁ, তার মানে কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকতে পারলেই জান্নাতের বাড়িতে এই গাড়ি নিয়ে যাবে। জান্নাতের বাড়িতে এই গাড়ি তাকে আপনাকে পৌঁছাইয়া দেবে। আমার ভাইরা, মৌলভী হাবিবুর রহমান, মৌলভী আব্দুল গনি, তারপরে জয়নাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজ দ্বিতীয় বার্ষিক মাহফিল এবং মাদ্রাসাটা আপনারা এলাকাবাসী সকলেই কম বেশি জড়িত আছেন। বিশেষ করে